नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी निये एसेछि आरो एकटा रेसिपि निये कातला माछेर डिमेर झाल। तो चलो शुरू करा जाक। आमी एखाने कड़ाइते तेल गरम करे निये এই মাছের ডিমগুলোকে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে আগে একটু বলে রাখি, আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে একটু নুন, একটু হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমগুলো না ফাটে। তোমরা এখানে দেখতেই পেলে আমি এখানে ডিমটা দিলাম ঠিকই, কিন্তু একটুও কিন্তু ছিটকায়নি আর ফাটেও নি। এটা একটা টিপসই বলা যেতে পারে। তো দেখো আমার প্রথমবারে ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে যেইটুকুনি অংশ বাকি ছিল সেইটুকুনি আমি ভেজে নেব। এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। প্লেটটা তোমাদেরকে দেখিয়েই দিলাম। এইবারে ডুমু ডুমু করে যে আমি আলু কেটে রেখেছিলাম ওইগুলো ওই একই তেলের মধ্যে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণ। আলুটা আমি খুব ভালো করে যে সেদ্ধ মতো করে ভাজতে হবে তা নয়, হালকা করে ভেজে আমি তুলে নেব, কারণ আলুটা আমি পরে কষানোর সময় দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এই একই তেলের মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে একটু স্মেলটা ছাড়ে। তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। তো এইটা ভালো করে আমি মশলাটা কষাবো। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কষানো শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিক্সড করব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি মশলাটা কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমি প্রথমেই বললাম আলুটা আমি কষানোর সময় দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার এখানে মনে হচ্ছে একটু ধরে ধরে যাচ্ছে, সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এই ঝোলটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। এইভাবে মাংসের মতো করে ডিমের রেসিপি রান্না করে দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর যদি তোমরা আমাদের রেসিপিগুলো পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এখানে আমি মাঝেই ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো আমার এখানে মনে হচ্ছে ডিমটা দেওয়ার সাথে সাথে তো ঝোলগুলো টানতে শুরু করে। তো এখানে ঝোলের পরিমাণটা আমার একটু কম মনে হচ্ছে বলে আরেকটু জল আমি দিয়ে দিলাম। এইটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, এখানে বলার কিছু নেই। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, কালারটাও কত সুন্দর এসছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমার না এই ওপরে যে তেলটা ভাসে জানি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, কিন্তু তাও ওইটা দিয়েই আমার ভাত মেখে খেতে খুব ভালো লাগে। তো দেখো এর মধ্যে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ আসে। তো তোমরা অনেকে অনেক রকমভাবে করো, আমি এইভাবে করেছি, তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। মাংসকেও হার মানাবে এই কাতলা মাছের ডিমের রেসিপি। তো দেখো আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। প্লেটিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও।